কিন্তু আজকে মনে হলো যে আমরা সর্বসাধারণ এবং জমিদার আমরা সবাই একে অপরের পরিপূরক। এটা আমার নিজ এলাকা করটিয়া জমিদার বাড়ি। এটার জন্য আমরা আজকে অনেক আনন্দিত, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ জমিদার বাড়িতে আসি, দেখি, বা অনেক আগে আকাঙ্ক্ষা হচ্ছিল যে এখানে এই জমিদার বাড়িতে একটু ঢুকবো, দেখবো এটা কি, ভিতরে কি আছে, এমন কি আছে জমিদার বাড়িতে। কিন্তু আসলে ওই আশাটা তখন আমাদের পূরণ হয় নাই। মানে অনেক রেস্ট্রিকশন ছিল, যেটা যে না, সচরাচর সাধারণ জনগণ জমিদার বাড়িতে ঢুকতে পারে না। কিন্তু আজকে মনে হলো যে আমরা সর্বসাধারণ এবং জমিদার আমরা সবাই একে অপরের পরিপূরক, কোনো ভেদাভেদ নাই। আমার সাথে যে আমাদের ভাই আছেন, উনি এই জমিদার বাড়ির এবং বর্তমান জমিদার উনি আছেন এখানে। ওনাদের আরেকটা তরফ, বড় বড় তরফ, ছোট তরফ হিসাবে আমরা পরিচিত এবং আমরা এখানে ওইভাবেই জানি। আমরা আশাবাদী যে জমিদার বলতে আমাদের করটিয়ার পণ্যী পরিবার, এই জমি বড় ছোট নাই। সেখানে এই জমিদার বাড়ি যদি মানে সংস্কার হয় বা সংরক্ষিত হওয়ার জন্য যা যা করা দরকার করলে, এটার জন্য আমরা খুবই আশাবাদী। এবং এটার জন্য সর্বভাবে সার্বিকভাবে এলাকাবাসী এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারের যে এমপি মন্ত্রীরা আছেন এবং যেভাবে যতটুকু সহযোগিতা করা যায় সবাই করবে। অতীতে আমাদের যে পন্নী ভাই আছেন, যে উনি আগেও এখানে আমাদের চেয়ারম্যান ছিলেন, উনি সাবেক ছিলেন, এমপি ছিলেন আমাদের টাঙ্গাইলের বাসাল সখীপুর ৮ আসনের। এবং আমাদের আরেকজন ছিলেন যে হুমায়ুন খান পন্নী, উনি ডেপুটি স্পিকার ছিলেন আমাদের বিএনপির আমলে। তখনও আমরা তাদেরকে রাজনৈতিকভাবে বা সার্বিকভাবে এলাকাবাসী হিসাবে যে কোনো প্রয়োজনে যখনই আমরা তাদের কাছে গিয়েছি, আমরা তাদের কাছে সার্বিক সহযোগিতা পেয়েছি। এই কারণে আমরা আবারও আশাবাদী যে আমাদের এই করটিয়ার জমিদার বাড়ি পুনরায় সংরক্ষিত হোক এবং সংস্কার হোক, হলে এটা একটা মানে আমাদের বিশ্বের মধ্যে যেন সবার মানে ফুটে উঠুক যে না, আমাদের টাঙ্গাইল জেলায় এটা করটিয়ার জমিদার বাড়ি নামে একটা জমিদার বাড়ি আছে, যেটা অবশ্যই দর্শনীয় এবং সুন্দর, সবাই যেন দেখতে আসে এবং আমরা যেন বিশ্বের মধ্যে পরিচিত হতে পারি যে না, করটিয়া এবং করটিয়ার জমিদার বাড়ি।